মার্কেটে প্রতিদিনের মতো কোলাহল রয়েছে, কিন্তু তখনই একটা অদ্ভুত লোক সেখানে চলে আসে। আরে এটা কে? ভগবানের নামে কিছু দিয়ে দাও। ও, তোমার কি টাকা চাই? এই নাও। পালাও পালাও। অন্যদিকে জঙ্গলে ডাকলাতান্ত্রিক কঙ্কালদের পুনর্জীবিত করছিল। এই অন্ধকারের আত্মা, আমার ডাক্তারে শোনো। ডাকলাতান্ত্রিক তার শক্তি সাহায্যে মৃতদের জীবিত করছে। সে মরা মানুষের আর্মি বানাচ্ছে। ইয়েস, আমি মার্কেট থেকে টমেটো আনতে যাচ্ছি। প্রিন্স, তুমি জসের কাছেই থাকবে। ও নো, এটা কি হয়ে গেল? ঈশা টমেটো নিতে মার্কেটে পৌঁছে যায়, তো দেখে মার্কেটে লোকেদের ডেড বডি পড়ে আছে। বুঝতে পারছি না এখানে কি হয়েছে, কিন্তু এখানে খারাপ কিছু হয়েছে নিশ্চয়ই। সবাইকার বডি ড্রাই হয়ে গেছে। প্রিন্স, প্রিন্স, জলদি এখানে আসো। দেখো এটা ঈশা কি পাঠিয়েছে। সবেমাত্র তাজা খবর এসছে, শহরে একটা অদ্ভুত লোক এসছে যার কাছে অনেকগুলো বাদুড় রয়েছে। সেই লোকটা দেখতে খুবই ভয়ানক। শহরের সমস্ত পুলিশ তাকে ধরতে ব্যস্ত। সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যাতে বাড়ির থেকে কেউ বাইরে না বের হয়। নিজের সুরক্ষা বজায় রাখুন। কিছু একটা তো গন্ডগোল আছে মনে হচ্ছে। কে এই লোকটা? অন্যদিকে ব্যাড বয় আবার মার্কেটে হামলা করে। ও নো, এখানেও সেম কন্ডিশন। জস, নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল হতে চলেছে। শহরের মাঝ বাজারেও একই কন্ডিশন রয়েছে। সব লোকেরা শুকিয়ে গেছে, তাদের বডিতে কোনো ব্লাড নেই। ঈশা, তুমি ওখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। না না না, জস। জস যখনই ওঠার চেষ্টা করে তখনই খুব জোর ব্যথা পায়। আরে বাবা রে। জস, এখন তোমার হালত ঠিক নেই, তুমি আরাম করো, আমি যাচ্ছি সেখানে। এটা কি ছিল? আমার মাথাটা ঘোরাচ্ছে। কি হলো প্রিন্স? ঈশা,
এখন এই মাছের ভিতরে কিছু একটা দেখলাম এবং তার অদ্ভুত তরঙ্গে আমার মাথাটা ঘুরে গেল। এই লোকটা তো সেই লোকটাই নয় আবার, যার কাছে অনেকগুলো বাদুড় রয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কার কথা বলছো? প্রিন্স, চলো আমার সাথে, সব জানতে পেরে যাব। সিটি কন্ট্রোল রুম? ঈশা, এখানে কি জানতে পারবো? এটা শহরের কন্ট্রোল রুম। শহরের মধ্যে রাস্তার উপরে যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই সবেরই ফুটেজ এখানে পেয়ে যাব। স্যার, আমি পুরো শহরের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। প্লিজ ম্যাম, হ্যাভ আ সিট। অর্থাৎ সে এখান থেকে বেরিয়েছে। লেটস গো প্রিন্স। ঈশা এবং প্রিন্স সেই জায়গাতে ল্যান্ড করে যেটাকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছিল। আরে, এটা তো একদম তাজা কাটা। অর্থাৎ সে এখানে এসেছিল। শুনুন একটু। অনেক বছর আগের কথা। ওর নাম শান্তনু ছিল। সে আশপাশের গ্রামের সবচেয়ে বড় শিকারী ছিল। তার কিছু মানসিক রোগও ছিল, তা একটু অদ্ভুত ছিল সে। সে সবসময় শিকারের জামা কাপড় পরতো এবং জঙ্গলের বাদুড়রা তার খুবই ভালো বন্ধু ছিল। সে যখন কোনো জানোয়ারের শিকার করত তো তাদের রক্ত বাদুড়দের খাইয়ে দিত। কিন্তু একদিন তার গুহাতে একটা মানুষ খেকো নেকড়ে চলে আসে এবং সে শান্তনুকে মেরে ফেলে। তখন থেকে তার আত্মাটা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। বেটা, এই ভূত পিশাচের কোনোই ভরসা নেই। এবার ভগবানই জানে সে শহরের লোকেদের কেন মারছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা ওকে দেখে নেব। বাবা, সে খুবই ভয়ানক। ভগবান তোমাদের রক্ষা করুক। প্রিন্স এবং ঈশা শান্তনুর গুহার বাইরে পৌঁছে যায়। ঈশা, ও খুবই ভয়ানক। আমাদের পুরো প্ল্যানিং এর সাথে তাকে ধরতে হবে। আসতে বলো প্রিন্স। ওহ, সরি। ঈশা, তুমি পিছন থেকে আমাকে কভার করবে। আমি আগে যাচ্ছি। লেগ পিস? এখানে খুবই দুর্গন্ধ আছে। ঈশা, নিচে। But we're not fine. ঈশা, পালাও। প্রিন্স! মৃত্যুর কালো জাদুঘর সবকিছু ধ্বংস করে দে। ভ্যাটগোস তার শক্তির সাহায্যে ঈশাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়।
কোল্ড উইচ, এটা সেই ডাইনি যেটা মানুষের আত্মা শুষে খায়। আজ পর্যন্ত যারা একে দেখেছে, কোল্ড উইচ তার আত্মা শুষে নিয়েছে, তাই কেউ জানে না সে কেমন দেখতে। এখন শহরের অবস্থা ধীরে ধীরে বদল হচ্ছিল। শান্তনুর ভূত যেটা রক্ত খাচ্ছে, এবার আত্মা চুষে খাওয়ার কোল্ড উইচ চলে এসছে। এদের ভয় কেউ বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল না। সবার মনে হচ্ছিল যে ভূতেরা ভিলকে কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু ভিল 1 মাস ধরে তার কুলদেবীর আরাধনা করছিল। কুলদেবীকে অনেকগুলো ভূতের বলি দিতে হতো, তাই ভিল কাউকে কিছু না বলে সেখানে আরাধনা করছিল। ডাকোলা তান্ত্রিক সেটা করে দেখিয়েছিল যেটা অসম্ভব ছিল। নরকঙ্কালদের জাগৃত করে সে তার আর্মি তৈরি করছে। সব কবরস্থানে তার অধিকৃত। কঙ্কালরা তার বসে চলে এসছে। সে তার কালো শক্তিকে ব্যবহার করে কঙ্কালদের আরো পাওয়ারফুল বানাচ্ছে। সময় চলে এসছে কিছু একটা করে দেখানো। ওয়েলসেসকে আবার পৃথিবীতে নিয়ে আসতে হবে। পৃথিবীতে ভয় সৃষ্টি করো, পৃথিবী থেকে ভালো মুছে ফেলো। সবকিছু ভেঙে দাও। অন্যদিকে শান্তনুর ব্যাটার তরঙ্গে প্রিন্স অজ্ঞান হয়ে গেছে এবং ঈশার কোনো পাত্তা নেই। শান্তনু প্রিন্সের বডির কাছে আসে। একে দেখতে তো কোনো রাজকুমারের মতো। নিয়ে চলে একে কালী পাহাড়িতে। জোস, দুজনে মিলে রাজত্ব করব, এই পৃথিবীকে ধ্বংস করে দেব। হাত মেলাও, চলে এসো ঘোস্ট ইউনিভার্সে। আমি এই পৃথিবীর জন্য লড়বো। আমাকে এই পৃথিবীটাকে বাঁচাতে হবে। এটা কি হচ্ছে আমার সাথে? বারবার আমি ঘোস্ট ইউনিভার্সের ভূতের সাথে কানেক্ট কেন হয়ে যায়? বলছিস কি আমার সাথে কথা বলছিল? বাবা, বাবা! নিশ্চয়ই ঘোস্ট ইউনিভার্সের সাথে আমার কোনো কানেকশন আছে। আমার রক্ত অনেকবার কালো হয়ে যায়। যে আমার বাবা কোনো কিছু একটা বলার চেষ্টা করছিল। যা সেই বইটা খুঁজতে থাকে যেটা তার বাবা পড়ছিল। যখন খারাপ শক্তি ভালো শক্তির উপর প্রভাব বিস্তার করে, তখন প্রকৃতির সব নিয়ম বদলে যায়। দিনের সময়ও অন্ধকার হয়ে যায়। সব প্রাণীর রক্ত কালো হয়ে যায়। ভূত, প্রেত এবং আত্মাদের শক্তি বেড়ে যায়। যশ সেই বইটা পেয়ে যায়। ঈশা তার মায়ের ব্যাপারে কিছু কিছু মনে পড়তে থাকে। ঈশার মা অনেক বড় ঘোষ হাঁটার ছিল এবং তার বাড়িটা জঙ্গলে একটা পাহাড়ে ছিল, যেখানে পৌঁছানো কোনো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। ঈশার মায়ের কাছে একটা অনেক বড় পাখি ছিল যে মুখ দিয়ে আগুন বার করত। সেই পাখিটার উপর বসে পুরো জঙ্গলটাকে দেখত এবং পুরো জঙ্গলটা দেখাশোনা করত। তিনি থাকতে কোনো শয়তানি শক্তি জঙ্গলে পাও রাখতে পারত না। তখন ঈশা অনেক ছোট ছিল এবং ঈশার মা ঈশাকে পিঠে বেঁধে নিয়ে যাওয়া আসা করত। ঈশার মায়ের এটার মনে হতো যদি তার কোনোদিন কিছু হয়ে যায় তাহলে ঈশার কি হবে। তাই ঈশার মা শহরের এক দম্পতিকে দিয়ে দেয়, যাতে ভালচার্স ঈশা পর্যন্ত পৌঁছাতে না পারে। সেই দম্পতিরও কোনো সন্তান ছিল না। ঘোস্ট ইউনিভার্সের ভূতের সাথে লড়ার সময় ঈশা থেকে পড়ে যায়। তারপর থেকে তার কোনোই পাত্তা নেই। একদিকে তান্ত্রিক কঙ্কাল দিয়ে অ্যাটাক করে দিয়েছে, অন্যদিকে কোল্ড উইচের অ্যাটাক, আর এদিকে ব্যাড ঘোস্টের অ্যাটাক। কি হবে শহরের? ঈশা কি প্রিন্সকে বাঁচাতে পারবে? ঘোস্ট হান্টার কি শহরকে বাঁচাতে পারবে? দেখবো আমরা পরের এপিসোডে।
কালী পাহাড়ি অন্ধকারের দুনিয়ার একটা বিখ্যাত নাম। এই পাহাড়ে একসময় শান্তনুর ঘর ছিল, কিন্তু এখন এই পাহাড়ের উপরে যে আসে সে জীবিত ফেরত যায় না। বলা হয় যে এই পাহাড়ের উপরেই সবসময় অন্ধকার বজায় থাকে। এর জ্ঞান ফেরাও, এই রক্ত খেয়ে আমার দাঁতগুলো খুশি হয়ে যাবে। কোথায় আমি? ঈশা, ঈশা কোথায় তুমি? প্রিন্সের মাথা ঘোরাচ্ছিল, তার মাথাটাও ভাইব্রেট হচ্ছিল। কি হয়েছিল আমার সাথে? সেই শান্তনু। ও নো। আমার তলোয়ার আর বিমানাটা কোথায়? আর এই জায়গাটা খুবই ভয়ানক। এটা আমার দুনিয়ার অন্ধকারের দুনিয়া, এখানে শুধু মৃত্যু আছে। প্রিন্স সেখান থেকে পালিয়ে যায়। ওর সাথে ফাইট করে কোনো লাভ নেই প্রিন্স, আমাদের এখান থেকে যেতে হবে। অন্যদিকে কোল্ড উইচের হামলা শহরে বাড়তেই থাকছিল। তখন সেখানে ইয়েস, প্রিন্স এবং ঈশা কোল্ড উইচের মুখোমুখি হতে সেখানে চলে আসে। প্রথমে কোল্ড উইচকে সামলাতে হবে। তারা সবাই কোল্ড উইচের সামনে নামে। জস তার ঘোস্ট ক্যাপচারিং গানটাকে তৈরি করে এবং প্রিন্স তার তলোয়ারটাকে বার করে। দুজনাই লড়াইয়ের জন্য প্রস্তুত। হঠাৎ করে কোল্ড উইচ জস এবং প্রিন্সের আত্মাটাকে সুস্থতে থাকে। এটা দেখে ঈশা একদম ঘাবড়ে যায় এবং জসের কাছে পৌঁছে জসকে বাঁচিয়ে নেয়। প্রিন্সও লাইট স্পিডে সেখান থেকে উড়ে যায়। এই কোল্ড উইচটা খুবই খতরনাক। তিনজনাই সেখান থেকে বেঁচে উড়ে যায়। আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, এটা কোনো সাধারণ ভূত নয়। আমি ভিলের কাছ থেকে সাহায্য চাইতে যাচ্ছি, তার শক্তি দিয়ে হয়তো আমরা এই ভূতের সাথে লড়তে পারবো। ঠিক আছে। জস এবং ঈশা শহরে ফিরে আসে এবং দেখে যে ব্যাড ঘোস্ট লোকেদের উপর হামলা করছে, তাদের রক্ত চুষে খাচ্ছে। এই ছোট ছোট বাদুড়গুলোকে আগে শেষ করতে হবে। আরে এগুলো তো বেড়েই চলেছে। এই বাদুড়গুলো এই ব্যাড ঘোষটাকে আমাকে ধরতে দিচ্ছে না। এটা একলা লড়ার সময় নয়, এদের সামনে আমাদের একসাথে আসতে হবে। সব ঘোস্ট হান্টারদের দলবদ্ধ হতে হবে। জস, এখান থেকে বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই সমস্যার সমাধান শুধু একসাথেই করা সম্ভব। আমরা সব ঘোস্ট হান্টারদের একসাথে লড়াই করতে হবে। ভিলের বস্তিতে ভূতদের হামলা হচ্ছে, কিন্তু ভিল তার অদ্ভুত শক্তির সাথে সেখানে দাঁড়িয়ে আছে। ভিল, তোমার সাহস এবং শক্তি প্রশংসার যোগ্য। চলো একসাথে এই ভূতেদের মারি।
বাকি ভূতেরা দুজনের শক্তি দেখে সেখান থেকে পালিয়ে যায়। ভিল, আমাদের তোমাকে দরকার শহরে। ভূতেরা অ্যাটাক করে দিয়েছে, কিন্তু আমরা পেরে উঠছি না। চলো ভূতিস্থান যাই। আমাকে জলদি ভূতিস্থান পৌঁছাতে হবে। আমাদের দুনিয়ার মধ্যেকার ভারসাম্য নষ্ট হচ্ছে। শহরে ছড়িয়ে পড়ছে অন্ধকারের শক্তি, কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে ভয়। তান্ত্রিক লোকেদের আবার স্কেলিটন বানিয়ে দিচ্ছে। বাঁচাও, বাঁচাও, ইয়েস, জলদি আসো, কেউ তো বাঁচাও। একটা শহর, তিনটে ভয়ানক শক্তি, অন্ধকার ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমরা সবাই এই ভূতেদের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা কেউ এদেরকে আটকাতে পারিনি। ব্যাড ঘোস্ট পুরো সিটিতে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ওর ব্যাটগুলোকে আটকানো মুশকিল হচ্ছে। আমি ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তার ব্যাটগুলো অ্যাটাক করতে শুরু করে এবং রক্ত খেয়ে নেয়। তারা শরীরগুলোকে ব্লাডলেস করে দিচ্ছে। ওর সামনে দাঁড়ানো পসিবলই নয়। আর স্কেলিটন, ওরা কন্টিনিউয়াসলি রিজেনারেট হচ্ছে। আমার অ্যাটাকের কোনোই প্রভাব পড়ছে না। ওদেরকে সম্পূর্ণ ডিস্ট্রয় করার পরও আবার জুড়ে যাচ্ছে। কোলবিচের সামনে দাঁড়ানো অসম্ভব। সে আত্মাটাকে টেনে নেয়। আমার স্পিডও ওর সামনে কাজ করছে না। আমিও চেষ্টা করেছি, কিন্তু তাদের সাথে লড়া মুশকিল হচ্ছে। জলদি এখানে আসো। এটাতে ব্যাড ঘোষটাকে কি করে মারবো সেটা লেখা আছে। বইয়ে লেখা আছে প্রত্যেকটা ভূত কিছু শক্তিতে ভয় পায়, আর যদি এই শক্তি তাদের উপর পড়ে তাহলে তারা ডিস্ট্রয় হয়ে যাবে। প্রকাশ শক্তি অর্থাৎ লাইট এনার্জি, এই শক্তিটাকে সূর্যের প্রথম কিরণ দিয়ে বানানো হয়েছিল, যেটা সকালের প্রথম কিরণের শুদ্ধতা এবং শক্তিটাকে আবদ্ধ করে রেখেছে। বলা হয় যে এই শক্তিটাকে একজন প্রাচীন ঋষি বানিয়েছিল, যা সূর্যের প্রথম কিরণকে ব্যবহার করে অন্ধকার এবং খারাপের বিরুদ্ধে লড়ত। এই শক্তিটা বিশেষ করে সেই প্রাণীদের উপরে ভালো কাজ করে যেগুলো আলোর অনুপস্থিতিতে তৈরি হয়। তাই এটা ব্যাড ঘোস্টের বিরুদ্ধে একটা শক্তিশালী অস্ত্র হয়ে যায়। এই শক্তিটাকে জাগৃত করার জন্য দৃঢ় ইচ্ছা শক্তি এবং পবিত্র মনের লোকের দরকার হয়। কিন্তু এই শক্তি আমরা পাবো কোথায়? আমি এখনই আমার বইতে দেখছি। এই শক্তিটা আমরা সূর্য মন্দিরে পাবো। সূর্য মন্দির হিমালয়ের একটা শুনশান এবং রহস্যময় জায়গায় রয়েছে। চন্দ্র শক্তি অর্থাৎ মুনলাইট এনার্জি, এই শক্তি দিয়ে কোলউইচকে মারা যেতে পারে। চন্দ্র শক্তি হলো চাঁদের শক্তি এবং ঠান্ডা একটি শক্তি, যার মধ্যে চন্দ্রের শক্তি রয়েছে। এটার জন্ম চন্দ্র দেবতা করেছিলেন। এই শক্তিটা অন্ধকারের জাদুকে নষ্ট করা এবং কোলউইচের মতো প্রাণীদের শক্তি কম করার ক্ষমতা রাখে। জালিকা বিহারে এই শক্তিটাকে পাওয়া যেতে পারে। জালিকা বিহার একটা রহস্যময় উদ্যান, যেটা একটা গভীর জঙ্গলের মধ্যে রয়েছে। আজকেই তো পূর্ণিমা, আমাদের এখনই চন্দ্রশক্তি নিতে যেতে হবে। আমি ব্যাড ঘোস্টকে আটকাচ্ছি। আমি কোলউইচকে আটকাচ্ছি। আমি স্কেলিটনকে আটকাচ্ছি। তাহলে আমি আর ঈশা এই শক্তিগুলোকে নিতে যাচ্ছি। আজ তো ব্যাড ঘোস্টকে ছাড়বো না। আমি খুব সহজেই তোমার বাদুর সেনাকে ধ্বংস করে দিতে পারি। যত ইচ্ছে চেষ্টা করে নাও, শহরটাকে বাঁচাতে পারবে না। আমার অন্ধকারের সামনে সবাই নিরুপায় এবং বেচারা হয়ে যাবে। যাই হয়ে যাক, আমি এই শহরটাকে তোমার হাত থেকে বাঁচাবো। ভিলের সাহস এবং শক্তি ব্যাড ঘোস্টের আতঙ্ককে শেষ করার জন্য যথেষ্ট। যশ এবং ঈশার প্রতীক্ষায় ভিল শহরকে রক্ষা করছে। অন্যদিকে রজনী কোলবিচের সম্মুখীন। রজনীর কাছে শ্যাডো স্টোনের শক্তি রয়েছে। তার সাহায্যে রজনী নিজেকে শ্যাডো ওয়ার্ল্ডে লুকিয়ে ফেলেছে এবং নিজের শ্যাডো দিয়ে
ডাইনির সম্মুখীন হয়েছে, তাই কলবুই রেজনির কিছু করতে পারছে না। তোমার শক্তি আমার সামনে কিছুই নয়। কোল্ডউইচ, তোমার খেলা শেষ। তোর এই চেষ্টা বেকার। আমাকে এর সাথে আরো চালাকি করে লড়তে হবে। এটা কি মারা যান? চারিদিকে তোরই ছায়া রয়েছে। রেজনি তার শ্যাডো শক্তি ব্যবহার করে কোলবুইজকে বিভ্রান্ত করছে। এই যুদ্ধটা শুধু শক্তিরই নয়, বরং বুদ্ধিরও। অন্যদিকে প্রিন্স কঙ্কালদের আটকানোর জন্য তৈরি আছে। এদেরকে আটকাতে হবে, যাই হয়ে যাক। এই শহরটা আমাদের ভরসায় রয়েছে। শেষ কেন হচ্ছে না এরা? কিন্তু আমি হার মানব না। এদের সংখ্যা শেষই হচ্ছে না, অন্য কিছু ভাবতে হবে। প্রিন্স তার তীব্র গতি এবং তলোয়ারবাজি ব্যবহার করে কঙ্কালদের সাথে লড়ছে, কিন্তু এই লড়াইটা এত সহজ নয়। কঙ্কালটা আবার নিজের থেকে ঠিক হয়ে যাচ্ছে। আমাদের জলদি করে চন্দ্রশক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। মুসাশি, এবার আমরা জেলিকা বিহারের কাছে আছি। ঈশা, জলদি করে জেলিকা বিহারের ভেতরে চলো, আমাদের চন্দ্রশক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। ইয়েস। তখনই তাদের সামনে জলিকার রক্ষক চলে আসে। তোমরা কি চন্দ্রশক্তি নিতে এসেছো? শুধুমাত্র পবিত্র হৃদয় এবং উদ্দেশ্যের জন্যই চন্দ্রশক্তি পাওয়া যেতে পারে। আমরা শক্তিগুলোকে নিতে তৈরি আছি। আমাদেরকে আমাদের শহরকে বাঁচাতে হবে। সাহস, বুদ্ধিমত্তা আর পবিত্রতা, এই তিনটি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। ঈশা, এটা তোমার পবিত্রতার পরীক্ষা। তোমাকে এই বিশাল পুকুরটা পার হতে হবে। যদি তুমি পবিত্র হও তাহলে জলটা একদমই নড়বে না। তোমার মধ্যে যত পাপ আছে জলটা ততটাই নড়বে। ঈশা চলতে শুরু করে। ঈশা এই পরীক্ষাতে পাস করে যায়। জস, এবার তোমার পালা। এবার পরবর্তী পরীক্ষা তোমাদের বুদ্ধি। তোমাদেরকে এই বুলবুলিয়া থেকে বেরিয়ে আসতে হবে। দুজনায় দৌড়াতে শুরু করে। যেখানেই দৌড়ায় আবার সেই জায়গাতে ফিরে আসে। এটা কিরকম ভুলভুলিয়া? যেখান দিয়ে শুরু করছি সেখানেই ফিরে আসছি। এখান থেকে বাইরে যাওয়ার জন্য কোনো ক্লু বার করতে হবে। চাঁদ,
দুজনায় চাঁদের আলোটাকে ফলো করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে বেরিয়ে আসে। এবার সময় তোমাদের তৃতীয় পরীক্ষা। ইয়েস এবং ঈশার সামনে তাদের মা বাবা চলে আসে। মা, আমি তোমাকে মারতে পারি না। বাবা, আমি তোমার উপর তলোয়ার কি করে চালাতে পারি? মা, আমি তোমার সাথে লড়তে পারবো না। এটা আমার বাবা হতেই পারে না। জস তার তলোয়ারটা বার করে এবং প্রহার করে দেয়। জস, তুমি এই পরীক্ষায় পাস করেছো। জস, তুমি ভেতরে যেতে পারো। যাও এবং চন্দ্রশক্তি নিয়ে নাও। যাও জস, এই পুকুরে যাও এবং শক্তিগুলো গ্রহণ করো। ইয়াস সেই পুকুরের ভেতরে যায়। আমি অনেক শক্তিশালী ফিল করছি, অনেক শান্তিও পাচ্ছি। কোল্ড উইচ, আমরা আসছি। অন্যদিকে ভিড় বাদুর ভূতকে আটকে রেখেছে। প্রিন্স তার দ্রুততা দিয়ে স্কেলেটনকে আটকে রেখেছে। এবং রজনী কোল্ড উইচের সাথে লড়ছে। এবার তোমরা তিনজন লড়ার জন্য তৈরি হয়ে যাও। চন্দ্রিকা, চন্দ্রিকা, একটা শেষ, দুটো বাকি। এটা বলা মাত্রই জস নিচে পড়ে যায়। ইয়াস ইয়াস ইয়াস, ইয়াসের এখনই আরামের দরকার। ঈশা, তুমি ইয়াসকে গোষ্ঠীর স্থানে রেখে আসো। আমি ভিলের কাছে যাচ্ছি। তারপরে ঈশা ভিলের কাছে পৌঁছে যায়। একে আটকানোর জন্য আলোর শক্তি দরকার। আমি একে আটকাচ্ছি। বিল, তুমি ঈশার সাথে যাও। ভিল এবং ঈশা সূর্য মন্দিরের সামনে পৌঁছে যায়। আমাদেরকে মন্দিরের ভেতরে যেতে হবে, কিন্তু এই দরজাটা তো বন্ধ। ভিল পুরো শক্তি লাগিয়ে দরজাটাকে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খোলে না। দুজনাই মনোযোগ দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করে। মনে হয় এই মন্দিরের দরজাটা সকালে খুলবে, তাই দরজাতে চিত্রাঙ্কন করা রয়েছে। দুজনে সেখানেই বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। চলো ঈশা, দরজা খুলে গেছে। ঈশা এবং ভিল সূর্য মন্দিরের ভেতরে যেতে শুরু করে। ভিল, এখানে অনেক গরম। আমি এই গরমটাকে সহ্য করতে পারছি না।
ঈশা, চেষ্টা করো, আমাদেরকে প্রকাশ শক্তি পেতেই হবে। ঈশা, তুমি এখানেই দাঁড়াও, আমাদেরকে শক্তি পেতেই হবে, আমি এগিয়ে যাচ্ছি। ভেতরে গরম বাড়তেই থাকছিল, ভিলের চামড়া পুড়ে যাচ্ছিল, কিন্তু ভিল দাঁড়ায় না, এগিয়ে যায়। তার সামনে প্রকাশ শক্তির রক্ষক চলে আসে। ভিল, তুমি অনেক সাহসী, কিন্তু এই শক্তিটাকে পাওয়ার জন্য সাহসের সাথে বুদ্ধি এবং সততাও চাই। রক্ষক তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করে। অনন্ত আকাশের লুকিয়ে থাকা রহস্য আমি দিনে সব দেখতে পাই, কিন্তু নিজে দেখা দিই না। আমি সব জায়গায়, কিন্তু কোথাও নেই। সৃষ্টির সব কোণায় আমার উপস্থিতি আছে। আমি বিশ্বের নিয়ম এবং তার অপবাদ। বলো, কে আমি? এটার উত্তর হলো আলো। তাই সূর্য শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। তুমি বুদ্ধির পরীক্ষাতে সফল হয়েছে বিল। এখানে এসো মিল, এখানে এসো। বিল, এখানে দাঁড়িয়ে যাও। যদি তুমি সত্যবাদী হও তাহলে সূর্য শক্তি তুমি পেয়ে যাবে, নইলে তুমি ভস্ম হয়ে যাবে। সূর্যের তীব্র কিরণ ভিলের উপরে পড়ে। সূর্যের কিরণ সকালে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। ভিল কি শক্তিগুলোকে সহ্য করতে পারবে? ব্যাড ঘোস্ট, আমি আসছি। বিকেল হয়ে আসে। আমি ব্যাড ঘোস্টের আওয়াজ পাচ্ছি, চলো ওকে শেষ করে আসি। রাত হলো আমার অন্ধকারের, কেউ আমার কাছে আসে না এই অন্ধকারে। আজ রাত আমাদের, চলে আসো ব্যাড ঘোস্ট। চন্দ্রিকা, এটা তো আমাকে আরো বেশি শক্তিশালী করছে। চাঁদের থেকে পাই আমি শক্তি। আজকে তোমাদের 5 জনকে শেষ করে দেব। বলছিস আমার উপরে আজ খুব খুশি হবে। প্রকাশ শক্তি, দেখিয়ে দাও নিজের কামাল। ইয়ে, ব্যাড ঘোষ্ট শেষ। দুটো গেল, এবার স্কেলিটনের পালা। স্কেলিটন শহরের পিছন দিকে আছে। চন্দ্রিকা, এই শক্তিটা চন্দ্রের, ঠান্ডা, এটা কঙ্কালের উপর প্রভাব ফেলবে না। প্রকাশ শক্তি, নিজের ক্ষমতা দেখাও। এগুলো তো আসতেই থাকছে, এদের উপর কোনো শক্তি কাজ করছে না, কিন্তু এরা আসছে কোথা থেকে?
আমি মন্ত্রের আওয়াজ পাচ্ছি। মনে হয় এই কঙ্কালগুলো ওখান থেকে আসছে। আমরা এদেরকে এইভাবে হারাতে পারবো না। এরা যেখান থেকে আসছে আমাদের সেখানে পৌঁছাতে হবে। চলো আমার সাথে। তান্ত্রিক, এবার তোমার খেলা শেষ। তুমি এখানে, এবার এখান থেকে তোমরা 5 জন বেঁচে যেতে পারবে না। চন্দ্রিকা, প্রকাশ শক্তি, নিজের কামাল দেখাও। গরম এবং ঠান্ডা দুটোর অ্যাটাক একসাথে তান্ত্রিকের উপর হয়। তান্ত্রিক এত শক্তি সহ্য করতে পারে না এবং সে গায়েব হয়ে যায়। রজনী তার শক্তি দিয়ে তান্ত্রিকের জিনিসপত্র ভেঙে দেয়। আমরা শহরকে বাঁচিয়ে নিয়েছি। ওয়েলচার্স খতরনাক হতেই থাকছে। মায়াবী এখনো বেঁচে আছে। আমাদের তাদের সাথে লড়ার জন্য 5টা স্টোন এবং অস্ত্র হাসিল করতে হবে।